আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো। তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে আদায় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করো, আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে হেফাজত করো। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা কোরবানির পশু ক্রয় করে আমরা আল্লাহকে দেখিয়ে দিয়েছি জবাই করে আল্লাহর জন্য। আল্লাহ, আমরা তোমার হুকুম পালন করেছি। আল্লাহ, তোমার হুকুম মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত আমাদের উপর তুমি ওয়াজিব করে দিয়েছো, প্রতি বছর আমরা কোরবানির পশু ক্রয় করে আল্লাহ তোমার জন্য পশুর জান কোরবান দিয়ে আল্লাহ তোমাকে দেখাইছে। আল্লাহ, আমরা তোমার হুকুম পালন করেছি। আল্লাহ, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যা আদেশ করেছেন এটা আমরা পালন করেছি। কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এই তাকওয়া অর্জন করতে হয় মনের বিরুদ্ধে কাজ করে। কিসের বিরুদ্ধে? আমার সাথে মাঝে মধ্যে কথা বলবেন, তাহলে বুঝতে পারবো আপনারা আলোচনা বুঝতেছেন আমার। আমি যদি আলোচনা করি আর আপনারা না বোঝেন, এই আলোচনার কোনো ফায়দা আছে? লাভ আছে? লাভ নাই। আলোচনা তো প্রতি সপ্তাহে সারাদিন হয় না, প্রত্যেক দিন হয় না, মাত্র সপ্তাহে একদিন হয়, শুক্রবারে। খতিব সাহেবের দায়িত্ব মুক্তাদিদেরকে কি বলা, এই জন্য আমার কর্তব্য আমি করি, মাঝে মধ্যে জিজ্ঞাসা করি কেন, আপনারা বুঝেন কিনা, আলোচনা বুঝতে হবে। যাই হোক, তাকওয়া সম্পর্কে বলছিলাম। তাকওয়া অর্জন করতে হয় অন্তরের নফসের বিপরীত কাজ করে। কিসের বিপরীত? নফসের বিপরীত কাজ করে তাকওয়া অর্জন করতে হয়। নফসকে কতল করে দিতে হবে। এই নফসের বিপরীত যে যত বেশি কাজ করছে সেই কামিয়াব হয়েছে, লাভবান হয়েছে। কারণ শরীয়তের যত বিধিবিধান আছে সবগুলো মনের বিপরীত। সবগুলো কিসের বিপরীত? মনের বিপরীত। আপনি যখন মনের বিপরীত কাজ করা শুরু করবেন এবং অভ্যস্ত হয়ে যাবেন মনের বিপরীত কাজ করতে করতে, তখন দেখবেন আপনার জন্য শরীয়তের কাজগুলো মানা সহজ হবে। কেন? আপনার মন চাইতেছে না মসজিদে যাইতেন, আপনার মন চাইতেছে না ফজরের সময় ঘুম থেকে উঠতেন, মনের বিপরীত কাজ করবেন, ঘুমের থেকে কষ্ট করে উঠে যাবেন। শরীয়তের বিধান নামাজ পড়তে হবে। কাজেই তাকওয়া অর্জন করতে হলে মনের বিপরীত কাজ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের কাছে গিয়ে বলতেন, উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমাটা গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তোমরা বিশ্বাস করো, ঈমান আনো। যারাই এই কালিমা বিশ্বাস করেছে, যারাই এই বাক্যটাকে বিশ্বাস করে ঈমান এনে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর আমল আখলাক শুরু করেছে, নবীজির উপর ঈমান এনে নবীজির সুন্নত তরিকায় জীবনযাপন শুরু করেছে, সকলেই সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে, সকলেই সফল কাম হয়ে গিয়েছে। আর যারা কালিমা গ্রহণ করেন নাই, নবীজির উপর ঈমান আনেন নাই, তারা হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ওমর ফারুক এমন ব্যক্তি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন মানুষ ছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে যখন রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান সহ থাকতো না, এত বড় বীর ছিলেন। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দোয়ায় কবুল করে নিয়েছেন। তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মুসলমানদের শাসন করেছেন। যাই হোক, আমার আলোচনা ওইদিকে নয়, তাকওয়া সম্পর্কে বলছিলাম। এই মনের বিপরীত কাজ করে অনেক মানুষ লাভবান হয়েছে, ফায়দা অর্জন করেছে। এমনকি অমুসলিম হিন্দু ধর্মের এক লোক মনের বিপরীত কাজ করে অনেক ফায়দাবান হয়েছে, লাভবান হয়েছে। তার একটা আশ্চর্যজনক ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। দিল্লিতে এক সাধুর ঘটনা। দিল্লি কোথায়? ভারতে। মনোযোগ সহকারে শুনবেন, শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। দিল্লিতে এক সাধুর ঘটনা।
ওই সাধু দিল্লিতে বসবাস করতেন। দিল্লিতে সাধুর বাড়ি ছিল। আমাদের একজন বড় আউলিয়া ছিলেন, আমার নামে নাম হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব। তিনিও দিল্লিতে বসবাস করতেন। নিজামউদ্দিন আউলিয়া সাহেব জিকির আজকার আল্লাহর ইবাদত বন্দিগিতে সব সময় মশগুল থাকতেন, লিপ্ত থাকতেন। অবসর সময় পাইলে আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকতেন, মুরাকাবায় থাকতেন। মাঝে মধ্যে নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآيات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদের দিল দিমাগ মন মগজ সব কিছু ভালো রেখে যাবতীয় যত গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজ থেকে আমাদেরকে মুক্ত রেখে দুনিয়াবি যত কাজকর্ম আছে সকল কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে সপ্তাহের নেতা সৈয়দুল আইয়াম পবিত্র জুমার দিনে আল্লাহর মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ প্রেরণ করব ওই নবীর উপর যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি খাতামুন নবিয়্যিন। ওই নবীর শানে আমরা আবারও সংক্ষিপ্ত আকারে একবার দুরূদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্যারে হাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ার মাধ্যমে কোরবানির আমল সম্পন্ন করেছি। এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ, শুকরিয়া তার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার নেয়ামত আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, খেয়েও বলো খাও নাই, পেয়েও বলো পাও নাই, শুকরিয়া আদায় না করো, অকৃতকার্য হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহর আযাব তোমাদের প্রতি অনেক ভয়াবহ হবে, কঠিন হবে, কঠিন। এই জন্য শুকরিয়া যত বেশি আদায় করবেন খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহর নেয়ামত খাবেন, ভোগ করবেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন, লাযিদান্নাকুম, আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহর নেয়ামত। যাই হোক, আজকে আমার আলোচনা এদিকে নয়। আজকের আলোচনার বিষয় হলো কোরবানির আমল সম্পন্ন করার পরবর্তী আমল। আমরা কোরবানির আমল সম্পন্ন করেছি, এখন আমরা চিন্তা করতেছি কোরবানির আমল যে করলাম, আমরা কতগুলো আমল করেছি, এই আমলগুলো কবুল হলো কিনা এই নিয়ে আমরা চিন্তিত। কোরবানিটা কি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে বান্দার কাছ থেকে কি চেয়েছেন, এই বিষয়টা যদি আমরা বুঝে শুনে কোরবানি করে থাকি তাহলে আশা করা যায় আমরা সফল কাম হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করেছেন। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন যে lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhut taqwa minkum। আল্লাহ বলেন যে আয়াতের অর্থ কি, আল্লাহ কি বলেন, lan yanalallah, কখনোই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, লুহুমুহা,
তোমাদের কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এবং কোরবানির পশুগুলোর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তোমাদের অন্তরের অবস্থাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তোমরা যে কোরবানি করেছ, এই কোরবানিকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করেছ, নাকি গোশত খাওয়ার জন্য করেছ, নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি করেছ? এই লোকে 70,000 টাকা দিয়ে গরু কিনেছে, আমি কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে। এভাবে কি তোমরা মানুষের সাথে বড়াই করার জন্য কোরবানি করেছ, নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছ? এই তাকওয়াটা আমার কাছে পৌঁছবে, আমার কাছে তোমাদের পশুগুলোর গোশত আসবে না, রক্ত আসবে না। বুঝছেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তাকওয়া চেয়েছেন। তাকওয়া এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, আমরা যে প্রতি বছর কোরবানি করি, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, ওট জবাই করি আল্লাহর নামে, এই পশুগুলোর গোশত, রক্ত আল্লাহর কাছে যাবে না, পৌঁছবে না। একমাত্র পৌঁছবে তাকওয়া অন্তরের অবস্থাটা। তুমি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছ, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি করেছ? বুঝছেন? তাকওয়া চেয়েছেন আল্লাহ আমাদের কাছে। তাকওয়া মানে হলো খোদাভীতি, অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই তাকওয়াটা আমরা যে কোরবানির পশু জবাই করেছি, এই কোরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর কোনো প্রয়োজন নয়, বান্দার শুধু, আল্লাহর শুধু প্রয়োজন তাকওয়া, বান্দার তাকওয়া। এই তাকওয়াটা আবার বান্দার ফায়দার জন্যই প্রয়োজন। বুঝছেন? বান্দার ফায়দা কি? বান্দার নাজাতের দিকে লক্ষ্য রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো। বান্দার নাজাতের দিকে লক্ষ্য রেখেই, জাহান্নামের আযাব থেকে মুক্তির দিকে লক্ষ্য রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বেশি বেশি বলেছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অন্তরে অর্জন করার জন্য। কারণ যেই যত বেশি আল্লাহর ভয় অর্জন করতে পেরেছে, ওই বান্দা বান্দিরাই আল্লাহ তাআলার কাছে কামিয়াব হয়ে গেছে, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। যে যত আল্লাহকে ভয় করবে যত বেশি, সেই বান্দাটা আল্লাহ তাআলার কাছে প্রিয় তত বেশি হবে। এই জন্য আল্লাহ কোরআনের অনেক জায়গায় শুধু তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো। তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে আদায় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করো, আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে হেফাজত করো। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা কোরবানির পশু ক্রয় করে আমরা আল্লাহকে দেখিয়ে দিয়েছি জবাই করে আল্লাহর জন্য। আল্লাহ, আমরা তোমার হুকুম পালন করেছি। আল্লাহ, তোমার হুকুম মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত আমাদের উপর তুমি ওয়াজিব করে দিয়েছো, প্রতি বছর আমরা কোরবানির পশু ক্রয় করে আল্লাহ তোমার জন্য পশুর জান কোরবান দিয়ে আল্লাহ তোমাকে দেখাইছে। আল্লাহ, আমরা তোমার হুকুম পালন করেছি। আল্লাহ, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যা আদেশ করেছেন এটা আমরা পালন করেছি। কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এই তাকওয়া অর্জন করতে হয় মনের বিরুদ্ধে কাজ করে। কিসের বিরুদ্ধে? আমার সাথে মাঝে মধ্যে কথা বলবেন, তাহলে বুঝতে পারবো আপনারা আলোচনা বুঝতেছেন আমার। আমি যদি আলোচনা করি আর আপনারা না বোঝেন, এই আলোচনার কোনো ফায়দা আছে? লাভ আছে? লাভ নাই। আলোচনা তো প্রতি সপ্তাহে, সারাদিন হয় না, প্রত্যেক দিন হয় না, মাত্র সপ্তাহে একদিন হয়, শুক্রবারে। খতিব সাহেবের দায়িত্ব মুক্তাদিদেরকে কি বলা, এই জন্য আমার কর্তব্য আমি করি, মাঝে মধ্যে জিজ্ঞাসা করি কেন, আপনারা বোঝেন কিনা, আলোচনা বুঝতে হবে। যাই হোক, তাকওয়া সম্পর্কে বলছিলাম। তাকওয়া অর্জন করতে হয় অন্তরের, নফসের বিপরীত কাজ করে। কিসের বিপরীত? নফসের।
নফসের বিপরীত কাজ করে তাকওয়া অর্জন করতে হয়। নফসকে কতল করে দিতে হবে। এই নফসের বিপরীত যে যত বেশি কাজ করছে সেই কামিয়াব হয়েছে, লাভবান হয়েছে। কারণ শরীয়তের যত বিধিবিধান আছে সবগুলো মনের বিপরীত। সবগুলো কিসের বিপরীত? মনের বিপরীত। আপনি যখন মনের বিপরীত কাজ করা শুরু করবেন এবং অভ্যস্ত হয়ে যাবেন মনের বিপরীত কাজ করতে করতে, তখন দেখবেন আপনার জন্য শরীয়তের কাজগুলো মানা সহজ হবে। কেন? আপনার মন চাইতেছে না মসজিদে যাইতেন, আপনার মন চাইতেছে না ফজরের সময় ঘুম থেকে উঠতেন, মনের বিপরীত কাজ করবেন, ঘুমের থেকে কষ্ট করে উঠে যাবেন। শরীয়তের বিধান নামাজ পড়তে হবে। কাজেই তাকওয়া অর্জন করতে হলে মনের বিপরীত কাজ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের কাছে গিয়ে বলতেন, উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমাটা গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তোমরা বিশ্বাস করো, ঈমান আনো। যারাই এই কালিমা বিশ্বাস করেছে, যারাই এই বাক্যটাকে বিশ্বাস করে ঈমান এনে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর আমল আখলাক শুরু করেছে, নবীজির উপর ঈমান এনে নবীজির সুন্নত তরিকায় জীবনযাপন শুরু করেছে, সকলেই সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে, সকলেই সফল কাম হয়ে গিয়েছে। আর যারা কালিমা গ্রহণ করেন নাই, নবীজির উপর ঈমান আনেন নাই, তারা হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ওমর ফারুক এমন ব্যক্তি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন মানুষ ছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে যখন রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান সহ থাকতো না, এত বড় বীর ছিলেন। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দোয়ায় কবুল করে নিয়েছেন। তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মুসলমানদের শাসন করেছেন। যাই হোক, আমার আলোচনা ওই দিকে নয়, তাকওয়া সম্পর্কে বলছিলাম। এই মনের বিপরীত কাজ করে অনেক মানুষ লাভবান হয়েছে, ফায়দা অর্জন করেছে। এমনকি অমুসলিম হিন্দু ধর্মের এক লোক মনের বিপরীত কাজ করে অনেক ফায়দাবান হয়েছে, লাভবান হয়েছে। তার একটা আশ্চর্যজনক ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। দিল্লিতে এক সাধুর ঘটনা। দিল্লি কোথায়? ভারতে। মনোযোগ সহকারে শুনবেন, শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। দিল্লিতে এক সাধুর ঘটনা। ওই সাধু দিল্লিতে বসবাস করতেন। দিল্লিতে সাধুর বাড়ি ছিল। আমাদের একজন বড় আউলিয়া ছিলেন, আমার নামে নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া সাহেব। তিনিও দিল্লিতে বসবাস করতেন। নিজামুদ্দিন আউলিয়া সাহেব জিকির আজকার আল্লাহর ইবাদত বন্দিগিতে সব সময় মশগুল থাকতেন, লিপ্ত থাকতেন। অবসর সময় পাইলে আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকতেন, মোরাকাবাই থাকতেন। মাঝে মধ্যে হযরত নিজামুদ্দিন আউলিয়া বেহুশ হয়ে যাইতেন। কি হয়ে যাইতেন? বেহুশ হয়ে যাইতেন, অচেতন হয়ে যাইতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মুরিদরা চিন্তায় পড়ে যেতেন, আমাদের শায়েকের কি হলো, আমাদের হজরতের কি হলো, আমাদের শায়েককে কিভাবে সুস্থ করা যায় এই নিয়ে চিন্তা করা দরকার। এরপরে একদিন শোনা গেল দিল্লি শহরে একজন সাধু আছে। সাধু, হিন্দু ধর্মের এক পণ্ডিত সাধু আছেন। ওই সাধু যদি কোনো রোগীর দিকে তাকায়, ওই রোগী সুস্থ হয়ে যায়। এমন খবর শোনার পর নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মুরিদগণ হযরত নিজামুদ্দিন আউলিয়া সাহেবকে, ওনাদের শায়েখকে, গুরুকে প্রস্তাব দিলেন, হযরত আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আমরা একটা সাধুর খবর পেয়েছি। এই সাধু যদি কোনো অসুস্থ ব্যক্তির দিকে তাকায়, দৃষ্টিপাত করে, ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার খাটটা আমরা মুরিদ আমাদের কাঁধে করে ওই সাধুর বাসায় নিয়ে যাব, তখন আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া সাহেব মুরিদদেরকে বলে দিলেন, খবরদার খবরদার, তোমরা এমন কাজ কখনোই করবে না।
এমন কাজ তোমরা কখনোই করবে না। তাহলে সাধারণ অজ্ঞ মুসলমানগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তারা পথ হারা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। সাধারণ মুসলমান মনে করবে ওই সাধু হক আর সব বেহক, এই কাজ তোমরা কখনোই করবে না। এরপরে মুরিদরা চুপ করে বসেছিল, কিছু বলেন নাই। তার কিছুদিন পর হযরত নিজামুদ্দিন আউলিয়া আবার বেহুশ হয়ে গেলেন, আবার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হুকুম আহকাম জিকির আজকার বেশি করতে করতে তিনি অচেতন হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে মুরিদরা আবার চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? আমাদের শায়েখকে তো সুস্থ করা দরকার, আমাদের শায়েখকে তো সুস্থ করা দরকার। মুরিদরা চিন্তা করতে করতে তারা পরামর্শে বসলেন। পরামর্শ সবাই বসে তারা বললেন, একে অপরকে বললেন, চলো আমরা আমাদের শায়েখকে, আমাদের পীরকে আমরা ওই সাধুর বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যখন শায়েখ সুস্থ হয়ে যাবেন তখন আমরা আমাদের শায়েখের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমাদের তো সহ্য হচ্ছে না, আমাদের সামনে আমাদের শায়েখ, আমাদের পীর, আমাদের উস্তাদ অসুস্থ, আমাদের কাছে তো ভালো লাগতেছে না। যাই হোক, তারা পরামর্শ করতে করতে পরামর্শ করে নিজামুদ্দিন আউলিয়া সাহেব যখন বেহুশ, জ্ঞান হারিয়ে ফেলেছেন, তখন ওনার খাট তারা ওনার মুরিদরা কাঁধের মধ্যে নিয়ে ওই সাধুর বাড়িতে গেলেন। কোথায় গেলেন? ওই সাধুর বাড়িতে চলে গেলেন। সাধুর বাড়িতে গিয়ে যখন নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খাটটা উঠানের মধ্যে রাখলেন, সাধুর কানে খবর গেল দিল্লির বড় আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া ওনার বাড়িতে এসেছেন। সাধু ওনার সকল কাজকর্ম ফেলে দিয়ে দৌড়ে ছুটে আসলেন হযরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে। সাধু যখন নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খাটের কাছে আসলেন, আইসা যখন হযরত নিজামুদ্দিন আউলিয়ার চেহারার দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার। সুস্থ হয়ে যাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া যখন বসলেন, উঠে বসলেন। উঠে বসার পর মুরিদদেরকে আর কিছু বলেন না। উনি বুঝতে পেরেছেন আমার মুরিদরা হয়তো আমার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই জন্য আমাকে সাধুর বাড়িতে নিয়ে এসেছে। যাই হোক, নিজামুদ্দিন আউলিয়া সাহেব মুরিদদেরকে কিছু বলেন নাই। ওই সাধুকে জিজ্ঞাসা করলেন, মনোযোগ সহকারে শুনবেন। নিজামুদ্দিন আউলিয়া ওই সাধুকে বললেন, হে সাধু, তুমি এই ক্ষমতা কোদিক থেকে পেলে? কোনো রুগীর দিকে তাকাইলে রুগী সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এই ক্ষমতা তুমি কোদিক থেকে পেলে? সাধু উত্তর দিল, হযরত, এটা একটা সিক্রেট বিষয়, সিক্রেট ইংরেজি শব্দ, এটা একটা সিক্রেট বিষয়, গোপন বিষয়, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই আমি এই ক্ষমতা কোদিক থেকে পেলাম। যেহেতু আপনি একজন মান্যগণ্য ব্যক্তি, আল্লাহর ওলি, বুজুর্গ, আপনাকে বলাতে আমার কোনো সমস্যা নাই। আমি এই ক্ষমতা পেয়েছি আমার ওস্তাদের একটা কথার উপর আমল করে। বাপেরও বাপ আছে, ওস্তাদের ওস্তাদ আছে না? আছে। সাধু বলল, আমি আমার এই যে এত বড় ক্ষমতা পেয়েছি, আমার গুরু নেতা ওই সন্ন্যাসীর সন্ন্যাসী। সাধু বলেন, আমার গুরু আমাকে আদেশ করেছেন তুমি সব সময় তোমার মনের বিপরীত কাজ করবা। কিসের বিপরীত? মনের বিপরীত কাজ করবা। আমি আমার উস্তাদের গুরুর কথাটা পালন করেছি, আমি সব সময় মনের বিপরীত কাজ করতাম, এই জন্য আমি এই ক্ষমতা লাভ করেছি। আমি অসুস্থ ব্যক্তির দিকে তাকাইলে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। এরপরে নিজামুদ্দিন আউলিয়া সাহেব ভাবলেন, যেহেতু এই সাধু আমার একটা উপকার করেছে, আমিও তার একটা উপকার করা দরকার। আর মানুষের উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার হলো তাকে আল্লাহর ইবাদতে লিপ্ত করে দেওয়া। কিসের মধ্যে লিপ্ত করে দেওয়া? আল্লাহর ইবাদতের মধ্যে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া সাহেব ওই সাধুকে ইবাদতে লিপ্ত করতে পারতেছেন না। কেন? তার একটা রোগ রয়েছে, কুফরি রোগ। সে তো মুসলমান নয়, সে তো বেঈমান, কাফের, হিন্দু ধর্মের লোক। তার ভিতরে আগে ঈমান আনতে হবে, তারপরে তাকে আল্লাহর ইবাদতে লিপ্ত করা যাবে। নিজামুদ্দিন আউলিয়া সাহেব চিন্তা করলেন, সে আমার দেহের রোগ দূর করেছে, আমি তার রুহের রোগ দূর করব। রুহের রোগ হলো কুফরি, এই কুফরিটাকে দূর করে তাকে ঈমান আনার জন্য আমি সহযোগিতা করব। নিজামুদ্দিন আউলিয়া সাহেব ওই সাধুর দিকে তাজাল্লি দিলেন। তাজাল্লি
তাজাল্লি দিয়ে তাকিয়ে থেকে সাধুকে জিজ্ঞাসা করলেন, হে সাধু, তোমার কি মুসলমান হতে মন চায়? কি বললেন? তোমার কি মুসলমান হতে মনটা চায় কি না? সাধু চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দিবেন। আল্লাহর বুজুর্গ অলিকে নিজামুদ্দিন আউলিয়া সাহেবের এই কথার উপর কি উত্তর দিবেন চিন্তায় পড়ে গেলেন। সাধু চিন্তা করতেছেন, আর হযরত নিজামুদ্দিন আউলিয়া ওই দিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি এত বলেছ হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উপকারের বিনিময়ে উপকার ছাড়া আর কিছুই তো নেই। সে আমার উপকার করছে, আমিও তার একটা উপকার করতে চাই। সে আমাকে সুস্থ করেছে আল্লাহ, আমিও তার উপকার করতে চাই। তার রুহের যে কুফরি নামক রোগটা আছে, এই রোগটা আল্লাহ দূর করে দিয়ে তুমি তাকে ঈমানের দৌলত দান করো। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদিক দিয়ে নিজামুদ্দিন আউলিয়া সাহেব ওই সাধুর দিকে তাজাল্লি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর প্রশ্ন করতেছেন, তোমার কি মুসলমান হতে মন চায়? সাধু চিন্তায় পড়ে গেছেন, কি বলবেন, কিছুই বলতে পারতেছেন না। যাই হোক, এরপরে সাধুকে দ্বিতীয়বার আবার নিজামুদ্দিন আউলিয়া বললেন, তোমার কি মুসলমান হতে মন চায়? সাধু উত্তর দিলেন, না, আমার মুসলমান হতে মন চায় না। কি বললেন সাধু? মুসলমান হতে মন চায় না। এরপরে হযরত নিজামুদ্দিন আউলিয়া সাহেব উনি সাধুকে বললেন, তাহলে তো তোমার ওস্তাদের, তোমার গুরুর কথার আমলে তুমি করলা না। তোমার গুরু বলেছেন তোমার মনের বিপরীত কাজ করার জন্য, তুমি আর মনের বিপরীত কই কাজ করলা? তোমার মন চাইতেছে না ইসলাম গ্রহণ করার জন্য, মনের বিপরীত কাজ করো, ঈমান আনো। তুমি কি মনের, নিজামুদ্দিন আউলিয়া সাহেব ওই সাধুকে বলতেছেন, তুমি কি তোমার মনের কাছে পরাজিত হয়ে যাবে? সাধু বললেন, না, আমি আজ পর্যন্ত আমার গুরু যখন থেকে বলেছেন মনের বিপরীত কাজ করবা, তখন থেকে আমি মনের কাছে হার মানি নাই। আজকেও আমি মনের কাছে হার মানব না। আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন, আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। সাথে সাথে পড়ে উঠলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই তাকে হেদায়েত দেওয়ার, আমি চেষ্টা করতে পারি, কালিমার দাওয়াত দিতে পারি, ইসলাম ধর্মের দাওয়াত দিতে পারি, তাকে তো মুসলমান বানানোর, তাকে হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ তুমি। এভাবে তাজাল্লি দিয়ে ওই সাধুর দিকে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহু আকবার। উর্দু ভাষায় একটা কথা আছে, ना वाजू से ना किताबू से दीन आता है बुजुर्गों की नजरू से। ना वाजू से, ना वाजेर कारणे केउ हेदायत पाए, ना किताबू से, ना किताबेर कारणे दीन आता है बुजुर्गों की नजरू से। दीन आसे बुजुर्गोदेर नजरेर कारणे, नेक नजरेर कारणे, दोयार बदौलते। নিজামুদ্দিন আউলিয়া সাহেব ওই সাধুর দিকে তাজাল্লি দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করে ওই সাধুকে হিন্দু ধর্মের পণ্ডিতকে ঈমানের দৌলত দান করে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহ সুবহান। এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, সাধু দেখেন মনের বিপরীত কাজ করেছে। ওনার গুরু ওনাকে বলেছেন সব সময় তুমি মনের বিপরীত কাজ করবা। মনের বিপরীত কাজ করে ওই সাধু দুনিয়ার মধ্যে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছে। কি সুনাম অর্জন করেছে, কি ক্ষমতা লাভ করেছে? ওই সাধু মনের বিপরীত কাজ করে এমন ক্ষমতা পেয়েছে যে অসুস্থ রোগীদের দিকে তাকাইলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এটা হলো দুনিয়ার মধ্যে সে লাভবান হয়েছে। মনের বিপরীত কাজ করে সে আখিরাতেও লাভ হয়েছে। কি লাভ হয়েছে? সে ইসলাম ধর্ম গ্রহণ করে, কালিমা গ্রহণ করে হিন্দু ধর্মের যে যতদিন জীবন কাটিয়েছে সকল গুনাহ মাফ করে নিয়েছে। কার থেকে? আল্লাহর থেকে। এবং সে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে গিয়েছে মনের বিপরীত কাজ করে, কালিমা গ্রহণ করে। কথা বুঝছেন? তাহলে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো তাকওয়া। শুরুতে বলেছিলাম তাকওয়া অর্জন করতে হলে মনের বিপরীত কাজ করতে হবে। আপনার মন চাইবে না, মনটা চাচ্ছে নামাজে আসতেন না, ভালো লাগতেছে না, একটু টিভি দেখতেছেন, খেলা দেখতেছেন, গোল দিবে আর 20 মিনিট বাকি আছে, নামাজের আছে 10 মিনিট, খেলাটা শেষ করে পরে নেবো, জামাতে পড়বো না। না, আপনার মনের বিপরীত কাজ করেন। খেলামেলা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসেন। আপনার মন চাইতেছে রোজা না রাখার জন্য, খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট, প্রচণ্ড গরম, সারাদিন, দিনও বড় গরম,
এই সারাদিন রোজা রাখা কষ্ট হয়ে যাবে, থাক দরকার নাই রোজা রাখার। মন চাইতেছে রোজা না রাখার জন্য, মনের বিপরীত কাজ করে রোজা রাখেন। মন চাইতেছে আপনার জাকাত না দেওয়ার জন্য, জাকাত দিলে টাকা খরচ হয়ে যাবে, আপনি মনের বিপরীত কাজ করেন, আল্লাহর হুকুম পালন করেন, জাকাত দেন, শয়তান আপনার কাছেও জায়গা পাবে না, কাছেও জায়গা পাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান লাকুম তোমাদের জন্য আদুউম মুবিন, স্পষ্ট শত্রু। শয়তানের কাজে এটা, ভালো কাজে ধোঁকা দিবে কে? শয়তান। মনের বিপরীত কাজ করে শয়তানকে ফেল করতে হবে, তখন আর শয়তান আপনার কাছে জায়গা পাবে না, চান্স পাবে না। শুরু তো বলেছিলাম শরীয়তের সবগুলো কাজ মনের বিপরীত। আপনি যখন মনটাকে সোজা করে ফেলবেন, মনের বিপরীত কাজ করতে করতে মনটাকে সঠিক করে ফেলবেন, শরীয়তের বিধিবিধান মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাটা বোঝা মানা সহজ করে এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই হলো একটা বিষয়। এবার আসুন, কুরবানি শেষ হয়েছে, হাজী সাহেবগণ হজ করতে গিয়েছেন, এখন তারা দেশের দিকে ফিরবেন আস্তে ধীরে। হাজী সাহেবদেরকে আপনাদের এলাকায় যদি কেউ যেয়ে থাকেন হজের মধ্যে, আপনারা কি করবেন, যদি সুযোগ থাকে হাজী সাহেবদেরকে আগায় আনবেন, তাদেরকে অভ্যর্থনা দিয়ে স্বাগতম জানিয়ে তাদেরকে আগিয়ে আনবেন, তাদের ব্যাগগুলো বহন করবেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, দেখা করে তাদের সাথে সাক্ষাৎ মুসাফা করে তাদের থেকে দোয়া চাইবেন। কেন দোয়া চাইবেন? এই জন্য দোয়া চাইবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিরা যখন হজ করে আসে তখন তাদের হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ একাধারে কবুল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত হাজী সাহেবের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি সাক্ষাৎ করে তার কাছে দোয়া চাইবেন, আমার জন্য একটু দোয়া কইলেন, আমি তো অসুস্থ, আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, আমার জন্য একটু দোয়া কইলেন। আপনি তো আল্লাহর ঘর দর্শন করে এসেছেন, তাওয়াফ করে এসেছেন, মদিনা শরীফ নবীজির রওজা শরীফ জিয়ারত করে এসেছেন, অনেক জায়গায় দেখেছেন, কত জায়গায় না দেখলেন। আমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য ফরিয়াদ কইরেন। এভাবে দোয়া চাইবেন হাজিদের কাছে। কথা বুঝছেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা হাজী সাহেব গেছেন তাদের এই খবরটা নেবেন। এই গেল এক কথা। এবার আসুন, অনেকে হজে গিয়ে হজ থেকে আসার পরে 1-1.5 মাস থাকার পরে যখন দেশে আসে তখন তারা এসে হজের সম্পর্কে দুঃখ প্রকাশ করে। কি দুঃখ? অনেক কষ্ট, বাবুরা আর যাবো না, প্রচুর কষ্ট অনেকে করে। কষ্টটার নামই হলো হজ, কষ্টটার নামই কি? হজ। এই হজের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন? এমনি এমনি দিবেন না। বিদেশে যায় যারা, আরে বাবারে কত কষ্ট করে টাকাটা দেয়, আপনাকে যে আল্লাহ হজের পুরস্কার দিবেন, জান্নাত, এমনি এমনি দিবেন? কষ্টর নামই হল হজ। কাজী আপনি হজে গিয়ে, উমরাতে গিয়ে যখন কষ্ট হবে, কষ্টটা কি? পরিবার থেকে দূরে থাকা, খাবারটা নিয়ম মতন হচ্ছে না, দুপুরে খাবারটা বিকাল খেতে হচ্ছে, একটু ঘুমটা ভালোভাবে হচ্ছে না, এই যাবতীয় একটু কষ্ট, গোসল কষ্ট। এই কষ্টের বিপরীত যদি আপনি অভিযোগ করেন তাহলে হজের বিপরীত আপনি অভিযোগ করলেন, এটা ঠিক না। আপনি যদি এই হজের কষ্টটাকে কবুল করে গ্রহণ করে নেন, আপনি কত কষ্টের থেকে, জাহান্নামের কষ্টের থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহ যদি আপনার হজটা কবুল করে, জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে গেলেন। কি কথা ঠিক কি না বলেন? সামান্য কষ্টের জন্য আজীবন জাহান্নামের আগুনে আমাদের গুনাহের কারণে জ্বলতে হবে, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। এটা কি চান না আপনারা? দুনিয়ার আগুনে তো আমরা 1 মিনিট 1 সেকেন্ডও হাত দিয়ে রাখতে পারি না, কত তাপ। জাহান্নামের আগুন তার থেকেও ভয়াবহ হবে, তার থেকেও ভয়াবহ হবে। এই জন্য এমন কোনো কাজ করবেন না। আল্লাহ তাআলা হাদিস শরীফে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর, মাবরুর হজের প্রতিদান হলো লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। হজ্জে মাবরুরের সওয়াব, প্রতিদান, পুরস্কার হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, দুই একটা কথা বলে শেষ করে দিতেছে। হজ্জে মাবরুর কোনটা?
মাবরুর হজ কোনটা? মাবরুর হজ হলো ওই হজ যেই হজের মধ্যে আল্লাহ তাআলার সকল বিধিবিধান সঠিকভাবে আদায় করা হয়। কোনো ত্রুটি বিচ্যুতি যেই হজের মধ্যে থাকে না, ওই হজটার নাম হলো হজ্জে মাবরুর, মাবরুর হজ। এই মাবরুর হজ সকলে করতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দয়াশীল, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। এই ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা শিক্ষণীয় ঘটনা, কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর এক ওলি ছিলেন, বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হজ কবুল হওয়ার ঘটনা আর কি। তিনি একবার হজে গেলেন, অনেক বড় আলেম এবং বুজুর্গ ছিলেন। হজে যাওয়ার পর তিনি যখন আরাফার ময়দানে গেলেন, আরাফার ময়দানে গিয়ে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর তিনি ক্লান্ত হয়ে শুয়ে গেলেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছেন। শোয়ার পরে ওনার কখন দিয়ে কীভাবে যে ঘুম চলে আসলো উনিও টের পান নাই। এরপরে ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখতেছেন যে দুইজন ফেরেশতা আসছে আসমান থেকে। দুই ফেরেশতা আইসা প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছেন, হে ফেরেশতা, এই বছর কতজন লোক আল্লাহর কত বান্দাবান্দি হজে এসেছে হজ করার জন্য। দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বলতেছেন, 6 লক্ষ হাজী সাহেব এই বছর হজ করতে এসেছেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে এই 6 লক্ষ মানুষের মধ্যে কতজন লোকের হজ আল্লাহ কবুল করেছেন? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন প্রথম ফেরেশতাকে, মাত্র 6 জন লোকের হজ আল্লাহ কবুল করছেন। এই স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আরাফার ময়দানে যে তিনি ক্লান্ত হয়ে শুয়ে গেছেন, ঘুমাই গেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আসমান থেকে ফেরেশতা আইয়া এই কথা বলতেছেন। যাই হোক, এই কথা যখন শুনলেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি, তিনি লাভ দিয়ে উঠে গেলেন, 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জন লোকের হজ আল্লাহ কবুল করছেন। আমি তো একজন অধম পাপী নগণ্য ব্যক্তি, আমার যে কি অবস্থা, আল্লাহ জানি আমার হজ কবুল করলেন কিনা, আমার তো সব কষ্ট চেষ্টা সব নষ্ট হয়ে যাবে। তিনি সাথে সাথে উঠে গেলেন ঘুম থেকে, জাগ্রত হয়ে চিন্তায় পড়ে গেলেন, এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে আল্লাহর হুকুম আহকাম পালন করেছেন, হজটা কিনা কবুল হইল কিনা। যাই হোক, এভাবে চিন্তা করতে করতে তিনি আবার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আবার ওই দুই ফেরেশতা আসলেন, আইসা আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছেন যে, হে ফেরেশতা, এই বছর 6 লক্ষ লোক যদি হজের মধ্যে এসে থাকে, 6 জনের হজ কবুল হইলে বাকি লক্ষ লক্ষ মানুষদের কি অবস্থা? এরপরে দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি দয়ালু, অসীম দয়ালু, অতি দয়ালু, আল্লাহর মতো দয়াশীল আর কেউ নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জন হাজীদের হজের বরকতে সকল হাজীদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত দয়ালু আল্লাহ দেখেন, 6 লক্ষ হাজির মধ্যে 6 জন হাজির হজ কবুল করছেন আল্লাহ। হজ্জে মাবরুর হয়েছে, মাবরুর হজ, সকল বিধিবিধান যথাযথভাবে আদায় করেছে। কিন্তু আল্লাহ যে দয়ালু রহমান তার প্রমাণ দিয়েছেন, আল্লাহ 6 জনের বরকতে পুরা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। এই জন্য কখনোই নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহর আদেশ, আল্লাহর উপর তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমল করে যান। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমরা চাওয়ার মালিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কবুল করার মালিক কে? আল্লাহ। চাওয়া বন্ধ করবেন না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহা, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন, ইয়াগদাব আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে আমরা 1 বার 2 বার 3 বার চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার উপর সন্তুষ্ট হবেন। গুনাহ করে ফেলছেন অন্যায় অজান্তে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, ভরসা রেখে আল্লাহর কাছে তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করেন, কান্নাকাটি করেন। ক্ষমা করবেন কে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন,
পৃথিবীর প্রথম যুগে আল্লাহ দুনিয়ার মধ্যে জিন জাতিকে সৃষ্টি করেছেন। কি? জিন। জিন জাতি আয়সা মারামারি কানাকাটি হানাহানি করত, আল্লাহর ইবাদত বন্দিগি করতো না। আল্লাহ এরপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও জিনদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ বললেন, ফেরেশতারা আমি চাই এমন একটা জাতিকে, কোরআনের ঘটনা 1 পারা 5 পৃষ্ঠায় এই ঘটনা এসেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আল্লাহ এই ফেরেশতারা আমি চাই এমন একটা জাতি সৃষ্টি করব, যেই জাতিগুলো গুনাহ করবে, ভুলে গুনাহ করে ফেলবে, গুনাহ করার পর আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আর কোনো জাতি সৃষ্টি করেন না, দেখছেন না এই যে জিনেরা সৃষ্টি করছেন মারামারি কাটাকাটি করে হানাহানি করে, আপনার ইবাদত বন্দি করেন, আপনাকে ডাকে না। আল্লাহ ফেরেশতাদের কথা শুনলেন না, আল্লাহ মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত হইলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মর্যাদা যত মাখলুকাত যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে আমাদের মর্যাদা সম্মান আল্লাহর দরবারে অধিক অধিক তুলনা হয় না।